আর এমনি তুই তোর দ্বারাই জসিমের গরু কিনা সম্ভব না। এ তুই কোষ নিয়ে সব কথা ওরে কইছিলাম, কিন্তু ও যা দাম কলো তাতে মনে হচ্ছে গরুও কিনতে পারবে না। কত কইছে তোর দাম কত কইছে সেটা একটা বার কো আমারে। ও যা দেবে তার বেশি দেবো তোর আমি। তুই খালি দাম ডাকো, একটা বার দাম ডাকো। কত কইছিস রে, কত দাম কইছিস তুই? আরে ভাই কইছি, যা কথা কইছি তা কি হইছে? কি কি সমস্যা তোমার? আমি জসিম ভাইয়ের গরু কিনবো, দাম দর জসিম ভাইয়ের সাথে আমার পুরোপুরি ঠিক। এনে তোমার অত কথা কোনো লাভ নেই। তুমি এত সরদি ভাই সরো, যাও জ্যান যাচ্ছ সেনে যাও দি। জসিম কত দাম কইছে আমার একটা বার কদি, আমার একটা বার খালি ক। ও যা দেছে আমি তোর বেশি দেবো কইছি তো। তুই আমার খালি একটা বার দাম ডাকো, কত দাম কইছে কদি আমার একটু। কইছে দাম যা কইছে তোমার চেয়ে বেশি কইছে। তুমি কইছিলে 90,000 আর ও কইছে 1 লাখ। 1 লাখ কইছে? তোরে ঠা দেবো আমি 1,05,000। তুই গরু আমার কাছেই বেচবি, কথা ক্লিয়ার। জসিম ভাই কত কলো? 1,05,000। আমি তোমারে নগদ থেকে 1,10,000 টাকা দেবো, তাও ডাইরেক্ট হ্যান্ড ক্যাশ দেবো, হ্যান্ড ক্যাশ। তুমি গরু আমার কাছেই বেচবা। হ্যাঁ হ্যালো এই ভাষায় পারো শোন, কথাবার্তা শুনে চালাক মনে হলেও খোকা কিন্তু আস্ত একটা গাছ বলো। তোর যে গরু, এই গরু 8-এ উঠলি, এর দাম হবে না সর্বোচ্চ গেলি 90 কি 95,000। আমি এই গরুর দাম উঠোয়ে 1,20,00,000 পর্যন্ত উঠোই দিচ্ছি। আচ্ছা, কিন্তু কথা একটাই, মাঝখানে আমার 1,000 একটা কমিশন দিতে হবে না, ব্যাস। কথা অবশ্য তুই খারাপ কইসনি রে ভাই, কিন্তু 5,000 একটু বেশি হয়ে যায়। আচ্ছা যা দিলাম, তুই খালি গরুটা বেঁচে যাই, এই গরুটা বেঁচে। খোকা যা বাড়ি, তুই চলে যা, আর বেজাল কাঞ্জাল করিস না। 1,15,000 টাই ডিল ফাইনাল গেছে জসিমের সাথে আমার, ব্যাস। তুই চলে যা বাড়ি, যা চলে যা। না 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 না, চলে যাবো মানে? চলে যাবো আমি কিছু চলি। শোনো জসিম ভাই, দাম আমি একটা করছি, এক দামে তুমি গরু আমারে দিবা। একদম 1,20,000 দেবো, তাও তুমি গরু আমারে দিবা। খোকা আয় দিকে, আয় বাড়ি একটু এদিকে শোন কথা রাখো। अच्छा শোন বাড়ি, এইভাবে যদি আমরা দামাদামি করে যাই, এতে কিন্তু তোরও কোনো লাভ হচ্ছে না, আমার কোনো লাভ হচ্ছে না। লাভ যা হওয়ার সব কিন্তু জসিমের হচ্ছে। তাই ভাবতেছি আমি আর দামাদামি করবো না। দাম চালিয়ে আমিও বাড়াতে পারতেছি, কারণ এই যে গরু, এই গরু 8-এ উঠলি, এর দাম আছে সর্বনিম্ন 1.5 লাখ টাকা। দাম বাড়ালে আমিও বাড়াতে পারতেছি। তা ভাবতেছি তুই নতুন নতুন ব্যবসা শুরু করেছিস, গরুটা তুই নে, লাভ যাওয়ার তোরই হোক। এমনি আমারে মাঝখানে মিষ্টি খাওয়ার জন্য 1,000 টাকা দিয়ে দিস, কেন ওতেই হবে না। আর তা না হলেও কিন্তু বাড়ি আমি গরু তোরে কিনতে দেবো না। हमको सिर्फ फांसी का सजा चाहिए ভাই মিষ্টি খাওয়ার জন্য 5,000 টাকা, 5,000 টাকা একটু বেশি হয়ে যায় না ভাই? মানে আমি যে গরুটা তোরে ছাড়িয়ে দিয়ে তোরে 25,000 টাকা লাভ করাই দিচ্ছি, এটা তো সই যাচ্ছে না। এই 5,000 টাকা মেলা খানিক বাইরে গেল তোর। ও বুঝতে পারছি, গরু তোর কিনা হবে না। এ জসিম, ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, দাও গায়ে না। এ জসিম এই দে তাই 1,20,000 গরুটা তুই খুকারে দিয়ে দে। আমি পারলাম না বাড়ি, আমার কাছে অত পুঁজি নেই, আমি টাকা ফেরে দিলাম না। নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে তো, টাকা পয়সা আছে, তুই ওরে দিয়ে দে। अच्छा এমনি তো আমি মনে করছি ছাড়িয়ে দিলাম, দে তুই খুকারে দিয়ে দে। वाह क्या सीन है। वाह क्या सीन है। টেনশন করার দরকার নেই, লাভই করেছি, মেলা খানিক লাভ করেছি। আর কোরবানির সময় তো ভালো লাগছে। আর আমারটা দেখ এমন দিয়ে দিলি ভালো হয়। अच्छा বড় তাহলে ওই তো গরুটা আজকেই নিয়ে চলে যাস, আর রাত
লাভ তো ভালো বাড়ি দিবিনি। আমি গরুটা সাইডে দিলাম তোরে লাভ করে দেব, নতুন নতুন ব্যবসা ফিউচার বাড়ি মানুষ। আর আমার 5,000 টাকা যদি আমি দিয়ে দিতে ভালো হতো, কারণ পরে দেখা সাক্ষাৎ হয় কিনা, তোর আবার গরু নিয়ে হাটে যাচ্ছি হবে। নাও ভাই, নতুন ব্যবসা তো। আচ্ছা ঠিক আছে। তুমি ছিলে বলে ভাই ব্যবসাটা মনে হয় করতে পারলো। আরে ভাই আর ওটুক ভাই হিসেবে ও করতে হয়, নতুন ব্যবসা ফিউচার একটু দেখতে হবে না। ঠিক আছে ভাই, দোয়া করো আমার জন্য ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক এটা আছে। নয় কি বুঝলি? আঠালির কোনো উপোস নেই, বুঝিস নি? কইছিলাম না যত যাই হোক অভিজ্ঞতার কাছে ফাইরে দেবে না। গরু ঠিকই কিনলাম না, কিন্তু মাঝখানে পড়ে 10,000 লাভ। বুঝতে পারছি কাকা, এই জন্যই সব আপনারা সবচেয়ে বড় দালাল কয়। চলেন। अच्छा